আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন স্যান্ডউইচ কিভাবে পারফেক্টভাবে বানানো যায়, সেটাই দেখাতে চেষ্টা করব রেস্টুরেন্টের মতো। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে চিকেন স্যান্ডউইচ বানানো যায়। চিকেন স্যান্ডউইচ বানানোর জন্য মাংস দিয়েছি চুলায়, আমি ছোট ছোট করে কেটে দিয়েছি। আদা দিয়ে দিয়েছি হাফ চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ বাটা দিয়েছি, বেটে কিউব করে কেটে দিয়েছি মাংসটা। আমি পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে জিরার গুঁড়া দিয়েছি হাফ চা চামচ, গরম মশলার গুঁড়া দিয়েছি হাফ চা চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি চুলার থেকে নামিয়ে হাত দিয়ে ছোট ছোট করে নিয়েছি। এইভাবে হাত দিয়ে ডলে ডলে ছোট ছোট করে দিয়েছি। আমি গাজরটা গ্রেট করে নিয়েছি, গ্রেটার দিয়ে শসাটা কুচিয়ে নিয়েছি, মাংসের ভিতরে দিয়ে দিয়েছি। আমি এখন গোলমরিচের গুঁড়া দিয়ে দিব, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব, টেস্টিং সল্ট দিয়ে দিব। গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। টেস্টিং সল্ট দিয়ে দিব হাফ চা চামচ। এখন মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশাতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। এখন মেয়োনিজ দিয়ে দিচ্ছি। মেয়োনিজ দিয়েছি আমি 3 টেবিল চামচ। মেয়োনিজের রেসিপিটা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া আছে। মেয়োনিজটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেন স্যান্ডউইচটা আমরা বাসায় তৈরি করে নিতে পারি। রেস্টুরেন্টের মতো, রেস্টুরেন্টে যেয়ে আমরা এটা খাই, বাচ্চাদের টিফিনে দেওয়া যায়। কীভাবে বাসায় পারফেক্টভাবে বানানো যায় এটাই দেখাতে চেষ্টা করতেছি। আমি দিয়ে দিচ্ছি পাউরুটি। আমি পাশের লালটা অংশটা কেটে নিয়েছিলাম, আপনারা না কাটলেও সমস্যা নাই, এটা আমি কেটে নিয়েছি। এইভাবে পরিমাণ মতো যে যতটুকু প্রয়োজন দিয়ে এটা আমি এখন কেটে নিব। এখানে আমি আরেকটা বানিয়ে নিয়েছি। এইভাবে একটার উপরে একটা চাপা দিয়ে কেটে দিতে, চাকু দিয়ে কেটে স্যান্ডউইচের তৈরি হয়ে যায়। স্যান্ডউইচ আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। এইভাবেই তৈরি করতে হয় স্যান্ডউইচ। এই আমার স্যান্ডউইচ রেডি। স্যান্ডউইচ এখন রেডি, আমি পরিবেশন করে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।